তো তোমাদের কিন্তু ফাইনালি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া 2025-26 সালে শুরু হওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু অলরেডি কিন্তু তোমাদের জন্য সুখবর, অর্থাৎ তোমাদের কিন্তু পোর্টালে অলরেডি কিন্তু মেনটেনেন্স স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ তোমাদের লাস্ট একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল 4 তারিখের মধ্যে 2024-25 সালে যারা তোমার ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের স্কুল ভেরিফিকেশান করে নেওয়ার কথা। তো ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, তোমাদের কিন্তু 2025-26 সিজনের তোমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা রয়েছে, যেটা তোমাদের বলেছিলাম নভেম্বর মাসের একদম লাস্ট উইকেই তোমাদের কিন্তু কনফার্ম একদম খবর, তোমাদের কিন্তু একদম আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ফ্রেশ অ্যাপ্লিকেশন সাথে রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো দেখো, আমি তোমাদের আগে একটা বিশেষ দ্রষ্টব্য এবং তোমাদের কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই। 2024-25 সিজনে তোমরা কিন্তু একাধিক কিন্তু স্টুডেন্টসরা অ্যাপ্লাই করেছিলে, সেক্ষেত্রে কিন্তু একাধিক স্টুডেন্টরা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি। অর্থাৎ কারোর স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI হয়ে পড়ে রয়েছে, কারোর স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে, কারোর স্ট্যাটাস স্যাংশন হয়ে রয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশান বাট এখনও পর্যন্ত তোমরা টাকা পাওনি, তোমরা একটু ওয়েট করো, পরবর্তীকালে তোমাদের কিন্তু টাকা ঢোকা যে প্রসেসিং সেটা কিন্তু তোমাদের হবে। অর্থাৎ অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশান হয়ে যাওয়া মানে তোমরা কনফার্ম টাকা পাবে। সেক্ষেত্রে হয়তো সরকারের তোমাদের ফান্ডের সমস্যা রয়েছে, সেজন্য কিন্তু তোমরা টাকাটা পাচ্ছ না। আর যাদের স্যাংশন হয়ে রয়েছে, স্যাংশন হওয়ার কিন্তু মানে স্পেসিক্যালি কিন্তু স্যাংশন হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সেক্ষেত্রে এখনও যদি স্যাংশন হওয়ার পর টাকা ঢোকেনি, তোমরা একটু অপেক্ষা করে যাও, নেক্সট কিন্তু তোমাদের ফান্ড কিন্তু আসবে, তখন কিন্তু 2024-25 সিজনে যারা এখন টাকা পাওনি তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। এমনটা নয় যে তোমাদের 2025-26 সিজনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে 2024-25 সালে যারা টাকা পায়নি তারা পাবে না, এমনটা নয়। তোমাদের আবেদন প্রক্রিয়ার সাথে সাথে তোমাদের টাকা ঢোকা যে প্রসেসিং সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বিকাশ ভবন থেকে চলবে। এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। বাট ফরওয়ার্ডেড বাই HOI হয়ে যাদের পড়ে রয়েছে তাদের কিন্তু একটু চিন্তিত হওয়ার বিষয় রয়েছে। হয়তো সাপোজ দেখো, তোমাদের ইনস্টিটিউশন থেকে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে দেওয়া হয়, সেটা কিন্তু প্রথমত তোমাদের জেলা স্তরে যায়, জেলা স্তর থেকে তোমাদের সমস্ত কিছু স্ট্যাটাস চেক করার পর সেটা কিন্তু বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভাল পায়, তবে কিন্তু তোমাদের টাকা তোমরা কিন্তু স্যাংশন হওয়ার পর পাও। সেক্ষেত্রে তোমাদের হয়তো জেলা স্তর থেকে তোমাদের হয়তো কোনো রকম কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়তো অ্যাপ্রুভাল দিতে একটু দেরি হচ্ছে, সেক্ষেত্রে চিন্তা করার কিন্তু কোনো রকম বিষয় নেই। তবে আমি একটা কথা বলতে চাই, যাদের অ্যাপ্লিকেশান 5 মাস 6 মাস 7 মাস ধরে অ্যাপ্লিকেশন বাই তোমার ফরওয়ার্ড বাই HOI হয়ে রয়েছে, তোমরা কিন্তু তোমাদের কিন্তু ইনস্টিটিউশন বা তোমাদের স্কুলে কিন্তু একবার যোগাযোগ করো এবং তাদেরকে কিন্তু তুমি জানাও যে তোমাদের এই স্ট্যাটাসটা কেন কিন্তু হয়ে রয়েছে, বা তোমরা একবার জেলা স্তরে কিন্তু গিয়ে যোগাযোগ করতে পারো। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। তো নেক্সট টপিকে ফেরা যাক। দেখো, আমি তোমাদের সামনে জাস্ট একদম পোর্টালটা ওপেন করে রেখেছি, এবং পোর্টালটা জাস্ট আমি ওপেন করে রেখেছি। তো দেখো আমি কিন্তু তোমাদের সামনে একদম দেখো মেনটেনেন্স তোমাদের কিন্তু অলরেডি পোর্টালে চলে এসেছে। এখানে তোমরা যখনই দেখতে পারবে দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর দ্য ফ্রেশ অ্যাপ্লিকেশন অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই দ্য ফলোইং পোর্টাল। অর্থাৎ এখানে একটা নোটিফিকেশন তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের থ্রুতে দেওয়া হয়েছে, যে তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ফ্রেশ হোক বা রিনিউয়াল যারাই তোমরা হও না কিনা, কিন্তু যখনই রেজিস্ট্রেশন ক্যাটাগরির মধ্যে যাবো তোমরা কিন্তু দেখতে পারবে, দেখো তোমাদের সামনে ঠিক একটা এরকম অপশান চলে আসবে, রেজিস্ট্রেশন হ্যাজ নট স্টার্টেড ইয়েট ফর 2025-26 সিজন। অর্থাৎ এই কিন্তু নোটিশটা এখনও পর্যন্ত তোমাদের কিন্তু আগে আসেনি, এই রিসেন্ট কিন্তু তোমাদের আজ থেকে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু শো হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কিন্তু তোমাদের মেনটেনেন্স চলছে, অর্থাৎ নতুন কিছু তোমাদের অ্যাড হবে। অর্থাৎ আগে তোমাদের রেজিস্ট্রেশন করার সময় কিন্তু OTP ভ্যালিডেশন তোমাদের দেখা হতো না, বাট এখন কিন্তু OTP ভ্যালিডেশন করা হয়। সাথে তোমাদের কিন্তু প্রত্যেক বছর কিন্তু গ্যাপ ইয়ারে তোমাদের কিন্তু একটা ইস্যু থাকে, বা গ্যাপ ইয়ারের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সালগুলো একটু আপডেটেড হয়। অর্থাৎ কোনো ইয়ারে 2021, 2022 সেক্ষেত্রে সালগুলো কিন্তু আপডেটেড হবে, নতুন কিছু আপডেট হবে। কারণ তোমাদের বলে রাখতে চাই, তোমাদের কিন্তু 11-12 কিন্তু টোটালি সেমিস্টার রুলস চালু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন কিন্তু গাইডলাইন্স, অনেক কিন্তু নতুন রুলস আসবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তারই কিন্তু অলরেডি মেনটেনেন্স স্টার্ট হয়ে গেছে। দেখো, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন DSC অর্থাৎ স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুলস। অর্থাৎ তোমরা যারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথম অপশানটা রয়েছে, অর্থাৎ তোমরা যারা বর্তমানে HS অর্থাৎ তোমরা যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছো তোমরা এখান থেকে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে তোমরা যারা পলিটেকনিক কোর্স করছো বিভিন্ন রকম কিন্তু তোমরা টেকনিক্যাল লাইনে, সেক্ষেত্রে তোমরা পলিটেকনিক যারা কোর্স করছো অন্যান্য ইনস্টিটিউশন থেকে তোমরা কিন্তু এখান থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা K3 ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ K3 মানে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ PG লেভেলে তোমরা যারা K3 ফর্ম ফিল আপ করবে
তোমাদের জন্য এখান থেকে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাবে। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং বা তোমরা বিটেক বিকম তোমরা যারা বিভিন্ন রকম বিটেক করছো বা অন্যান্য মেডিকেল লাইনে তোমরা প্রফেশনাল কোর্সগুলো করছো, সমস্তর কিন্তু আপডেট কিন্তু এখানে এসে গেছে। দেখো এখানে সমস্ত যা কিছু দেখানো সমস্তটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন। এবার তোমাদের আমি একটা বিষয় লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে দেখো তোমাদের কিন্তু কোনো রকম যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে না তারা কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ আলাদা করে কিন্তু কোনো রকম রিনিউয়াল অ্যাপ্লিকেশন হয় না। অর্থাৎ যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তার বেসিসে তোমাদের কিন্তু নেক্সট ইয়ার তোমরা অলরেডি কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। তোমাদের একটা তথ্য দিয়ে রাখতে চাই, রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো রকম তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র তোমরা যে একাডেমিক সেশনে পড়ছো বা একাডেমিক তোমরা যে ক্লাসে পড়ছো তার শুধুমাত্র তোমাদের ফিস তোমাদের রিসিপ্টটা লাগবে, সাথে তোমরা যে লাস্ট প্রিভিয়াস ইয়ারে তোমরা যে পরীক্ষায় পাস করেছো শুধু সেই রেজাল্টটা লাগবে। সো এই দুটো ডকুমেন্টস তোমাদের জাস্ট আপলোড করতে হবে, তাহলে তোমরা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের সমস্ত কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে। তোমাদের সমস্ত যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে, তবেই দেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে, মানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের একটা ডাউট আমি ক্লিয়ার করে দিই, ফ্রেশ অ্যাপ্লিকেশন কারা করতে পারবে? তোমরা যারা ক্লাস 10-এ মাধ্যমিক দিয়েছো, ক্লাস 10-এ মাধ্যমিক দিয়ে তোমরা যারা সবেমাত্র 11-এর সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার, তোমরা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। আর 11-এ তোমরা কোয়ালিফাই করার পর যখন তোমরা 12 অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারে আসবে তোমরা কিন্তু রিনিউয়াল করবে। এবার থার্ড ফোর্থ সেমিস্টারে তোমরা যখনই পড়াশোনা তোমাদের হয়ে যাবে অর্থাৎ তোমরা এইচএস পাস আউট করে যাবে, তারপর তোমাদের কিন্তু পরবর্তী একাডেমিক ইয়ারের জন্য অর্থাৎ কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য তোমাদের কিন্তু নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। যে ফ্রেশ অ্যাপ্লিকেশনটা করার পর তোমরা পার সেমিস্টার তোমরা কিন্তু শুধুমাত্র রিনিউয়াল করলেই হবে। অর্থাৎ এমনটা তোমাদের বলে রাখতে চাই, সাপোজ আমি তোমাদের জাস্ট অ্যান এক্সাম্পল দিচ্ছি, ভাবো তোমরা এইচএস পাস আউট করলে, অর্থাৎ এইচএস পাস আউট করার পর তোমরা কলেজে যে ভর্তি হবে তার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে। এবার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের কিন্তু টোটাল 60% তুলতে হবে, তারপর তোমরা কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারে টাকা পাবে। এবার থার্ড ফোর্থ সেমিস্টারে তোমাদের যখনই পরীক্ষা হয়ে যাবে তারপর তোমরা কিন্তু ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে টাকাটা পাবে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু রিনিউয়ালে হলো। এবার তোমরা যখন পোস্ট গ্র্যাজুয়েশন যারা করবে অর্থাৎ পিজি লেভেলে তোমরা যারা পড়াশোনা করবে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু K3 হয়ে যাবে, এবং যারা ছেলেরা রয়েছে তোমাদের কিন্তু পিজি লেভেলে তোমরা নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা তোমাদের মিনিমাম 53% রিকোয়ার্ড মার্কস থাকলে তবে তোমরা আবেদন করতে পারবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের কিন্তু একাধিক তোমাদের ডাউট থাকে, আমি ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। তো ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু যারা তোমরা মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করছো তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট অতি অবশ্যই তোমরা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে কিন্তু তোমরা আবেদন করবে। আর তোমরা যারা কিন্তু পঞ্চায়েত এলাকায় অবস্থান করছো তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমরা বিডিও বা এসডি অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করিও, কারণ ইনকাম সার্টিফিকেট যদি তোমরা ঠিকঠাক ইস্যু না করাও সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে না। ইভেন আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা কিন্তু সাথে তোমরা যারা কিন্তু গেজেটেড অফিসারের কাছ থেকেও তোমরা কিন্তু যারা রয়েছো তোমরা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করছো তোমরা গেজেটেড অফিসারের কাছ থেকেও কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবে। সাথে তোমরা কিন্তু অনেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের তোমাদের পোর্টাল থেকেও কিন্তু তোমাদের জন্য ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়, বাট আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা অতি অবশ্যই কিন্তু একদম ন্যাচারালি তোমরা কিন্তু এসডিও বিডিও বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে কিন্তু তোমরা একদম ডাইরেক্ট তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করো, কারণ পরবর্তীকালে অন্যান্য প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করার তোমার সুযোগ থাকবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অতি অবশ্যই আবেদন করে নিও। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো সমস্ত রকম তথ্য এখনও পর্যন্ত যেটুকু আমরা বুঝতে পারছি যে রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের বলে রাখলাম, তোমরা যারা ক্লাস 10-এ মাধ্যমিক দিয়েছো, তোমরা যারা 12-এ পড়াশোনা করছো, ইভেন তোমরা যারা জেনারেল ডিগ্রি নিয়ে সেটা অনার্স হোক বা তোমরা পাস কোর্স যারাই তোমরা পড়ে থাকো না কেন তোমাদের কিন্তু মিনিমাম 60% লাগবে, বা তোমরা অন্যান্য ইউজি লেভেলে তোমরা প্রফেশনাল কোর্স করে থাকো না কেন তোমাদের কিন্তু 60% লাগবে। শুধু যারা পিজি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছে তারা কিন্তু শুধুমাত্র 53% মিনিমাম রিকোয়ার্ড, তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে মার্কস লাগবে, তবে কিন্তু তারা আবেদন প্রক্রিয়া করতে পারবে। তো তোমাদের আমি একটা এক্সপেক্টেড বলে রাখছি, তোমাদের শেষ সপ্তাহে তোমাদের বললাম নভেম্বর মাসে স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা এই বছর এইচএসে পাস আউট করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমরা যারা কিন্তু ক্লাস 10 এবছর মাধ্যমিক দিয়েছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো অর্থাৎ তোমাদের কিছুই না, তোমাদের জাস্ট কিন্তু পোর্টালে একবার নজর রাখতে হবে। পোর্টালে কিন্তু তোমাদের যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি তোমাদের কিন্তু একদম আপডেট শেয়ার করে দেবো। বাড়িতে বসে কিন্তু তোমরা একদম কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিন্তু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তো সমস্ত ডাটা আমি ক্লিয়ার করলাম। তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো শুধু ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিন্তু অতি অবশ্যই একবার সামনে সাজিয়ে রেখো, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি আবেদন করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা রইলো এইটুকুই। পরবর্তীকালে স্কলারশিপ রিলেটেড অন্যান্য টপিক্সে মানে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।